শবে বরাত রাতে তুমি আল্লাহর কাছে চাইছো, দুই হাত তুলে সিজদায় পড়ে আছো অনেকক্ষণ ধরে। ঘরের লাইট নিভানো, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে, চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। শুধু তোমার কান্নার শব্দ আর বুকের ধুকপুকানি শোনা যাচ্ছে। তুমি বারবার বলছো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত, এই জীবনটা বদলে দাও। তোমার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে। এক এক করে জীবনের সব ভুল মনে পড়ছে। নামাজ ছাড়া দিন, মিথ্যা কথা, হারাম সম্পর্ক, বাবা মায়ের অবহেলা। মনে হচ্ছে তুমি খুব ছোট আর আল্লাহ খুব বড়। আজ যদি তিনি মাফ না করেন তাহলে তোমার কোনো আশ্রয় নেই। সেই ভাঙা কণ্ঠে তুমি প্রতিজ্ঞা করো, কাল থেকে তুমি নতুন মানুষ হবে, আল্লাহর পথে চলবে, আর আগের মতো জীবন না। দোয়া করতে করতে তুমি হাত তুলে আকাশের দিকে তাকাও। মনে হয় আল্লাহ তোমার খুব কাছে, যেন তিনি তোমার কান্না শুনছেন। তুমি শুধু দুনিয়া না, আজ প্রথমবার জান্নাত চাইছো। বলছো, আল্লাহ, আমাকে এমন বানাও যাতে তুমি আমার উপর খুশি থাকো। তোমার ভিতরটা কেমন নরম হয়ে যায়। এতদিন নামাজ পড়েছ তাড়াহুড়ো করে, কিন্তু আজ প্রতিটা সিজদা লম্বা হচ্ছে। মনে হচ্ছে উঠতেই ইচ্ছা করছে না। এই সিজদাতেই যদি মৃত্যু হয় তবুও আফসোস থাকবে না, কারণ আজ তুমি সত্যি করে আল্লাহকে ডাকছো। কান্নার পর একটা অদ্ভুত শান্তি নেমে আসে মনে। মনে হয় সব বোঝা হালকা হয়ে গেছে। তুমি বুঝতে পারো আসল সুখ টাকা বা বন্ধুতে না, আল্লাহর কাছে কান্নায় আছে। ফজরের আজান কানে আসতেই তোমার ঘুম ভাঙে। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকো। হঠাৎ গতরাতের সব কিছু মনে পড়ে যায়। তুমি নিজেকে বলো, আজ থেকেই তো নতুন জীবন শুরু করার কথা, কিন্তু শরীরটা ভারী লাগে। শয়তান কানে কানে বলে, আরও একটু ঘুমাও, কাল থেকে শুরু করবে। বিছানাটা অদ্ভুত আরাম দেয়। তুমি দ্বিধায় পড়ে যাও, গতরাতের কান্না কি শুধু আবেগ ছিল নাকি সত্যি পরিবর্তন? এই কয়েক মিনিটেই যেন তোমার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। অবশেষে তুমি হঠাৎ উঠে বসো। মনে মনে বলো, না, আজ হারব না। অজু করতে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুতেই মনে হয় আল্লাহ তোমাকে জাগিয়ে দিয়েছেন। তুমি দ্রুত নামাজে দাঁড়াও, আর প্রথম সিজদাতেই আবার চোখ ভিজে যায়। নামাজ শেষে জানালার পাশে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখো। লালচে আলো ধীরে ধীরে আকাশ ভরছে। তোমার মনে হয় এ যেন তোমার জীবনের নতুন সকাল। এতদিন তুমি ঘুমিয়েছিলে, আজ আল্লাহ তোমাকে জাগিয়ে দিয়েছেন। তুমি গত কয়েক বছরের জীবন ভাবতে থাকো, কত সময় নষ্ট করেছ, কত সুযোগ হারিয়েছ, কতবার আল্লাহ ডাকলেও সাড়া দাওনি। হঠাৎ মনে হয়, যদি এই শবে বরাতটাই তোমার শেষ সুযোগ হতো, যদি আজকে তোমার নাম মৃত্যুর তালিকায় থাকতো। বুক কেঁপে ওঠে। তুমি নিজেকে শক্ত করে বলো, না, আর না, এবার সত্যি বদলাবো। শুধু মুখে না, কাজে প্রমাণ দিতে হবে, কারণ আল্লাহকে কথা দিয়ে ভাঙা সবচেয়ে বড় লজ্জা। মোবাইল হাতে নিতেই নোটিফিকেশন ভরে যায়। ফেসবুক, ভিডিও, মেসেজ সব তোমাকে টানছে। আগে হলে তুমি ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করতে, কিন্তু আজ আঙুল থেমে যায়। মনে পড়ে কত রাতের সিজদা, কান্না, প্রতিজ্ঞা। তুমি ধীরে মোবাইলটা পাশে রেখে কোরআন শরীফ খুলে বসো। অনেক দিন পর তেলাওয়াত করতে গিয়ে গলা কেঁপে যায়। প্রতিটা আয়াত যেন সরাসরি তোমার হৃদয়ে আঘাত করছে। মনে হয় আল্লাহ বলছেন, ফিরে আয়, আমি তো আছি। তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তুমি বুঝতে পারো এতদিন যে শান্তি খুঁজছিলে সেটা এখানেই ছিল, শুধু তুমি খেয়াল করনি। আজ তুমি সিদ্ধান্ত নাও, প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের সাথে কাটাবে, যাই হোক। দুপুরে একা বসে তোমার অতীত ভাবছ, কত নামাজ কাজা হয়েছে, কতবার মিথ্যা বলেছ, কত মানুষকে কষ্ট দিয়েছ। হঠাৎ মনে হয়, যদি আজ মৃত্যু এসে যেত, যদি তুমি কবরের অন্ধকারে থাকতে থাকতে। বুকটা কেঁপে ওঠে। তুমি কল্পনা করো, ফেরেশতারা তোমার আমলনামা হাতে নিয়ে দাঁড়িয়ে। তখন কি উত্তর দিতে পারবে? নাকি গুনাহে ভরা জীবন তোমাকে চুপ করিয়ে দেবে? এই ভয়ের মাঝে তুমি আবার দুহাত তুলে দোয়া করো, ইয়া আল্লাহ, আমাকে এমন বানাও যাতে মৃত্যু আসলেও আমি ভয় না পাই। মনে হয় এই এক মুহূর্তেই আল্লাহ তোমার হৃদয় পরিবর্তন করছেন। শান্তি ধীরে ধীরে ঢুকে আসে, যেন তুমি প্রথমবার সত্যি করে জীবনের মানে বুঝতে পেরেছ। বিকেলের দিকে বন্ধুদের ফোন আসে। তারা ডাকে, চল আজ আড্ডা দিই। আগে হলে তুমি দৌড়ে যেতে, কিন্তু আজ মনে হয় ওখানে গেলে আবার গীবত, বাজে কথা, নামাজ মিস সব শুরু হবে। তুমি ফোন বন্ধ করে দিয়ে বুকের ভিতরে অদ্ভুত শক্তি অনুভব করো। বুঝতে পারো জীবন বদলানোর অর্থ বড় কাজ নয়, ছোট ছোট সিদ্ধান্তগুলোই বড় পরিবর্তন আনে। এই ছোট জয় তোমার ঈমানকে শক্ত করছে। মনে হয় আজ থেকে তুমি নফসের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। প্রত্যেক ছোট জয় আল্লাহর কাছে গর্বের। আজকে তুমি বুঝতে পারো পরিবর্তন শুরু হয়েছে, ছোট হলেও কিন্তু সত্যি। মাগরিবের আজান শুনে তুমি দ্রুত মসজিদের দিকে হাঁটো। আগে কত অজুহাত ছিল, ক্লান্তি, সময় নেই, কাজ আছে। আজ কোনো অজুহাত নেই। জামাতে দাঁড়িয়ে যখন সিজদায় যাও,
চারপাশের সবাই একইভাবে নামাজ পড়ছে। তুমি বুঝতে পারো দুনিয়ার অহংকার কত তুচ্ছ। নামাজ শেষে দোয়া করতে করতে বলো, ইয়া আল্লাহ, আমাকে সবসময় এমন রাখো। এই শান্তি টাকা, বন্ধু বা মোবাইল দিয়ে পাওয়া যায় না, শুধুমাত্র আল্লাহর কাছে পাওয়া যায়। তুমি মনে করো এটাই আসল সুখ। রাতের খাবার শেষে একা বসে আয়নার দিকে তাকাও। নিজের চোখের দিকে তাকিয়ে মনে হয়, আমি কি সত্যি বদলেছি? ভেতর থেকে একটা কণ্ঠ বলে, আজ তুমি চেষ্টা করেছো। হ্যাঁ, তুমি পারফেক্ট না, কিন্তু চেষ্টা তো করছো। আজ মিথ্যা বলনি, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, হারাম থেকে দূরে থেকেছো। ছোট ছোট আমলগুলো মিলেই বড় পরিবর্তন আনে। বুঝতে পারো, পরিবর্তন একদিনে হয় না, কিন্তু একদিন থেকেই শুরু হয়। আর সেই দিনটি আজ। আজকে তুমি নিজেকে আগের চেয়ে অনেক হালকা, অনেক পবিত্র মনে করো। মনে হয় আল্লাহ তোমার হাত ধরে পথ দেখাচ্ছেন। শবে বরাত রাতে যে কান্না করেছিলে, সেটা আজ কৃতজ্ঞতায় পরিণত হয়েছে। তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছ। মনে হয় আজ আমি বেঁচে পেরেছি, নতুন সুযোগ পেয়েছি। পুরনো ভুলের জন্য আফসোস আছে, কিন্তু নতুন জীবন শুরু করার উচ্ছ্বাস আরও বেশি। মনে হচ্ছে আল্লাহ সত্যিই তোমাকে নতুন জীবন দিয়েছেন। আজ থেকে তুমি প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করবে, আর নামাজ, কোরআন, দোয়া ছাড়বে না। ছোট্ট কিন্তু ধারাবাহিক আমলই জীবনের প্রকৃত পরিবর্তন আনে। রাতে ধীরে ধীরে ঘুম আসছে। তুমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করো। মনে হয় গত রাতের কান্না যেন আজকের শক্তি হয়ে গেছে। এই শক্তি তোমাকে বলছে, আগামী দিন আরও ভালো হও। মনে করো আজ তুমি নিজের নফসকে হারিয়েছ। প্রতিটা ছোট জয়ই আল্লাহর কাছে বড়। তুমি বুঝতে পারো জীবনের মানে শুধু বাঁচা নয়, পরিবর্তন আর তওবা। আজ তুমি নিজের সাথে চুক্তি করেছ, আর কোনোদিন আল্লাহকে কষ্ট দেব না। এই প্রতিজ্ঞা মনে করে ঘুমোতে গেলে চোখে পানি আসে, কিন্তু এবার আফসোস নয়, আশা। পরের দিন সকালে তুমি উঠে প্রার্থনা করো। মনে হয় আজকে যেভাবে বাঁচো, সেদিনের নামাজ, দোয়া, ভালো কাজ সব মিলিয়ে আল্লাহ তোমার পাশে থাকবেন। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজ মনে করাচ্ছে তুমি আর আগের মানুষ নও। শবে বরাত রাত শুধু কান্নার রাত নয়, আজকের দিন থেকে শুরু হওয়া নতুন জীবন। তুমি মনে করো আল্লাহ সত্যিই তোমার প্রতি দয়ালু। এই অনুভূতি এত তীব্র যে তুমি চেয়েও থেমে থাকতে পারো না। আজ থেকেই প্রতিদিন একটু ভালো হওয়া তোমার লক্ষ্য। দিনের বাকি সময় তুমি বই পড়ছো, কোরআন পড়ছো, নামাজ ঠিকভাবে পালন করছো। আগের দিনের ভুল মনে পড়ছে, কিন্তু তুমি এখন শক্ত। মনে হচ্ছে আল্লাহ তোমাকে নতুন সুযোগ দিয়েছেন, নতুন শক্তি দিয়েছেন। এই সুযোগ হারানো যায় না। প্রতিটা মুহূর্তে আল্লাহর কথা মনে রাখো। মনে হয় আজকের দিনটাই প্রকৃতির মাধ্যমে আল্লাহ তোমাকে শিখিয়েছেন, জীবন বদলানোর জন্য প্রথম ধাপই যথেষ্ট। আজকের প্রতিটি কাজই তোমার নতুন জীবনকে স্থায়ী করবে। সন্ধ্যের সময় তুমি মসজিদে যাও। আগে কখনো এত আগ্রহ ছিল না নামাজের জন্য। আজ প্রতিটি ধাপ মনে হচ্ছে আল্লাহর ডাক। তুমি নিজেকে ভাবছো, আগের জীবনটা কোথায় ছিল, এখন কি বাস্তবতা। জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত হৃদয়ে ঢুকছে। মনে হচ্ছে আল্লাহ সরাসরি কথা বলছেন, ফিরে আয়, আমি অপেক্ষা করছি। চোখে পানি আসে, কিন্তু এবার আনন্দের। বোঝো, ঈমানই প্রকৃত সুখের উৎস। রাতের খাবার শেষে একা নিজেকে ঘরে পেও। অতীত ভুল ভাবতে ভাবতে মনে হয়, যদি আজই মৃত্যু আসত, তবে কি তোমার আমল ঠিক থাকত? ভেতরে ভয় আসে, কিন্তু এখন তুমি শক্ত। বুঝতে পারো শুধু কান্না বা দোয়া যথেষ্ট নয়, জীবনে বাস্তব পরিবর্তন দরকার। আজকের দিনের ছোট ছোট কাজগুলোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তুমি নিজের সাথে প্রতিজ্ঞা করো, আর কোনোদিন হারাম পথে যাবে না। প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাতের শেষ নামাজ পড়ে তুমি জানালার পাশে দাঁড়াও। চাঁদ ভেসে যাচ্ছে, আকাশ ভরা তারার আলো। মনে হচ্ছে আল্লাহ সব দেখছেন, সব শুনছেন। তুমি আবার দুহাত তুলে বলো, ইয়া আল্লাহ, আমাকে সহায়তা করো, যেন প্রতিটি পদক্ষেপে আমি তোমার সন্তুষ্টি অর্জন করি। এই মুহূর্তে তোমার হৃদয় শান্ত, আত্মা হালকা। আগের দিনের কান্না মনে পড়ে, কিন্তু এবার তার শক্তি, আশা এবং নতুন জীবন শুরু করার প্রেরণা। ঘুমের আগে তুমি বিছানায় শুয়ে ভাবছ, আজকে যা শিখেছি তা কি মনে রাখব? প্রতিদিন ছোট ছোট আমল, নামাজ, কোরআন, দোয়া এগুলো মিলেই আমার জীবন বদলে যাবে। মনে হচ্ছে আল্লাহ প্রতিটি ছোট প্রচেষ্টা দেখে নেবেন। তুমি নিজেকে ধন্য মনে করো। গতকাল রাতের কান্না আজকের শক্তি। এই অনুভূতিটাই জীবনের প্রকৃত পরিবর্তন। রাত গভীর হয়েছে। তুমি আল্লাহর দিকে তাকিয়ে ভাবছ, আজ থেকে আমি আগের মতো নই। আজ আমি চেষ্টা করেছি, আজ আমি বদলেছি। মনে হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তকে আমি আল্লাহর খুশির জন্য ব্যয় করব। এই অনুভূতি এত শক্তিশালী যে মনে হচ্ছে আগামী দিনগুলো আর আগের মতো হবে না। তুমি জানো, শবে বরাত শুধু রাত নয়, আজকের দিনটাই প্রকৃত নতুন জীবন। শেষ দিকে তুমি আবার কোরআন হাতে নাও। প্রতিটি আয়াত, প্রতিটি দোয়া মনে হচ্ছে আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলছেন। তুমি ভাবছ, কত বছর আমি ভুল করেছি, আজ কেন এত শান্তি পাই?
কারণ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে নতুন জীবন দেওয়ার সুযোগ। আজ থেকে প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আজকের দিনটি জীবনের নতুন অধ্যায়। শেষবার সিজদায় পড়ে তুমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাও। মনে হয় শবে বরাত রাতের কান্না আজকের শক্তি। আজ থেকে তুমি নতুন জীবনের পথে। এই গল্প তোমার জন্য। মনে করো তুমি সেই মানুষ যে কান্না করেছে, দোয়া করেছে, পরিবর্তন চেয়েছে। শুধু কান্না নয়, কাজ করো। নামাজ পড়ো, কোরআন পড়ো, ভালো কাজ করো। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন, এটাকে হারাও না। এখন সিদ্ধান্ত নাও, নতুন জীবন শুরু করো। আর এই গল্প যদি তোমার হৃদয়ে লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ তোমাকে হিদায়েত দিন। আমিন।